আমাদের নওশাদ সিদ্দিকীর সাথে এটা কি বলে ডেভিড না কি বলে, দুজনে বসে কথা মানে এ বলতেছে ও বলতেছে। তা হিন্দু লোকটা বলছে আমরা তো দেখতে পাচ্ছি বর্তমানে মুসলমানরাই সব থেকে অপকর্মে খারাপ কাজে লিপ্ত, এটা আপনি স্বীকার করেন? না, ও কি করে বলবেন না, কি করে বলতে পারে? ওর তো গলা পর্যন্ত চাপিয়ে দেবে। কয়েদি সব থেকে বেশি কারা জেলখানায়? মুসলমান। আলিপুরে ছোটে সব থেকে বেশি কারা? মুসলমান। থানায় ব্ল্যাক লিস্টে নাম সব থেকে বেশি কাদের? মুসলমান। চুরি করে বেশি কারা? অপবাদ মুসলমানের। ধান্দাবাজ ধাপ্পাবাজিতে মুসলমান। এক জমি 4 বার যদি বিক্রি করে কারা? এই মুসলমান। নাতির নামে দিয়ে ফের বাইরে বিক্রি করে দিয়েছে, দিয়ে ও পটল তুলেছে কবরে। 2 দিন বাদে নাতি বড় হবে, যে বললো দেখো তোমার দলিলের আগে আমার দলিল। শালা কি ফ্যাসাদে পড়েছে, ও মাল খেয়ে কবরে চলে গেছে। কথা ঠিক না ভুল? এই রকম বদমাইশদের জন্য বিজেপি আসবে না তো কারা আসবে? এদের মেরামত করবে কারা? যেরকম রুহু সেই রকম ফেরেশতার দরকার তো। জি, আপনার যে লোহাটাকে আপনি পিটিয়ে দা বানাবেন, অস্ত্র বানাবেন, সেই লোহার যে ওজন তার থেকে হাতুড়ির ওজন বেশি দিতে হবে তো। কথা বলে না। পিরেক যত লম্বা মোটা হবে সেই রকম ওজনের হাতুড়ি দিয়ে তবে ঠোকাতে হবে। এই রকম জাতিকে বিজেপির মতন সরকার ছাড়া কে ঠিক করতে পারে? আমার আগে কেউ যেন বলতেছিলেন যে সিপিএম এর আমলে এই মুসলমানের পর উঠেছিল, আদপালি খুদ বাজার থেকে নিয়ে যাবার সাহস কারুর ছিল না এই মুসলমানের কারণে। সব জুজু, সব ভয়ে যেতে, সব কাঁপতো, এই অমুক আসতেছে মুসলমান, তমুক আসতেছে মুসলমান। তাই এখন চিরদিন দিন তো একরকম যাবে না, যাবে। তিলকাল আইয়ামুন উদাবিলুহা বাইনান নাস। যুগের পরিবর্তন করে আল্লাহ, যুগের পরিবর্তন হয়। আজ তোমার সেই যুগ চলে গেছে, এখন এসেছে যারা, ওরা তোমার খবর নেবে। তুমি তো একদিন খবর নিয়েছো, কত মেরেছো, কত কেটেছো। জমিয়তের হিসাব 34 বছরে 65,000 মুসলমান খুন হয়েছে, করেছে মুসলমান, হয়েছে মুসলমান 65,000। সরকারি হিসাবে, বেসরকারি কুকুর বিড়ালের মতন খালে ঢুকিয়ে দিয়েছে, পানায় ঢুকিয়ে দিয়েছে, নদীতে সাগরে ফেলে দিয়েছে, ভেসে চলে গেছে, মাছে খেয়েছে, ওর হিসাব নেই। যেগুলো সরকারি হিসাব সেটা হলো 66,000 65,000। 34 বছরে মুসলমান তুমি মেরেছো, 34,000 বিধবা বানিয়েছো। আর 4টে করে যদি মুসলমানের ছেলে ধরা যায়, 4 ছক 24, 2,500 নাকি 2.5 লক্ষ, 3 লক্ষর মতন তুমি এতিম বানিয়েছো সরকারি হিসাবে, তুমি বানিয়েছো। সুতরাং আজ তোমার হিসাবের পালা পড়েছে। সুন্দরবনে বেড়াতে যাচ্ছে 3 জন, একটা ডাক্তার, একজন মাস্টার আর একজন বৈজ্ঞানিক। নৌকোয় উঠেছে। এখন দক্ষিণে হাওয়া, সাগরের উপরে জামা গেঞ্জি খুলে শুট পরা আর বসে আর গেঞ্জি হাঁকাচ্ছে, কি আরাম। এখন মাঝি মুখে দাড়ি কিন্তু কাঁচা মারা, কত বিচ্ছিরি লাগে বলো তো কোনো দাড়িওয়ালা যদি কাঁচা মারে। এ তো মাঝি, স্কুলে পড়ে না, কোথাও নাই, কিন্তু মুসলমান হিসেবে দাড়িটা রেখেছে, ওর ওপরে মেরেছে, গামছা পরে কাঁচা। এখন 3 জনে হাসতে হাসতে এবার শুরু করেছে। প্রথম ধরেছে মাস্টার। মাস্টার বলল, চাচা লেখাপড়া জানো? বলে, না না না, লেখাপড়া জানিনি বাবা, বাপ ছিল এই মাঝি আর আমিও তার ছেলে মাঝি, নৌকো চালা ছাড়া কিছু জানি নেই, লেখাপড়া জানি না। তখন বলছে, আচ্ছা বলো চাচা, এই চীনের প্রাচীর কে তৈরি করেছে? বললো, বাবা আমি তো শুনিনি কোনোদিন, তো বলবো কি? বললো, হায়, হিসাব করে দেখলাম তোমার জীবনের 4 আনা বেকার। বলছে, যা বাবা, এই জীবনটা কেটে গেলেই হয়, সাধারণ মানুষ যেমন বলে,
এইভাবে কেটে গেলেই হয়। এরপর উঠেছে বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক সাহেব উঠে বলছেন, চাচা সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? বললো, বাবা এসব কথা তো জীবনে শুনিনি বাবা, আমি তো বলতে পারবো না কোনটা ঘোরে। এই দেখতে পাই সবই মনে হয় ঘোরে বাবা। তো বলতে, আরে বাবা তুমি কিচ্ছু জানো না, আশ্চর্য, আমি হিসাব করে দেখলাম তোমার জীবনের 8 আনা বেকার। তো বললো, বাবা আর কি করবো, যা আছে থাক। এবারে উঠেছে ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব উঠে বললেন, চাচা টেট ভ্যাক ইঞ্জেকশন কোথায় দেয়, কখন দেয় জানেন? বললো, বাবা বারবার তো বলছে আমি লেখাপড়া জানি না, ওসব খবর আমার মাথায় নেই বাবা, আমি কিভাবে নৌকোটা তীরে পৌঁছাবো এইটা আমার চিন্তা। তা বাবা আমি জানি না বাবা, আমাকে মাফ করো। বলা, হা 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 হা, বুঝলাম যে তোমার জীবনের 12 আনা বেকার, তবে 4 আনা আছে। মাঝি বলতে যে, বাবা 3 জনে কুস্তি করে হিসেব করে 4 আনা রেখেছো, এটাই আলহামদুলিল্লাহ। বলে 3 জনে যাচ্ছে খুব আরামে, আর 3 জন গল্প করতেছে আর হাসতেছে। চাচার অবস্থা দেখে আমার টিটকারি দিচ্ছে। আর চাচা ভালো করে নৌকো উঠতেছে আর পড়তেছে, হাল মজবুত করে ধরেছে। মাঝামাঝি যখন গেছে, দেখে উত্তর দিক থেকে বিশাল আকাশ, কালো মেঘ আসতেছে ধেয়ে, মনে হয় এই বুঝি ডুবিয়ে দিল। মাঝি দেখেই তখন বলতেছে, বাবা বৈজ্ঞানিক, ও বাবা দার্শনিক, ও বাবা মাস্টার, তোমরা 3 জনে তো আমার জীবনের হিসাব নিলে, তবে 3 জন মিলে হিসাব করে 4 আনা রেখেছো, এখন তোমাদের জীবনের হিসাব আমি নেবো। বলে, তুমি আবার হিসেব নেবে কি মূর্খ মানুষ? বললো, মুখে মুখে হিসেব করবো বাবা। একটাই কথা প্রশ্ন, বাবা সাঁতার জানো? বলতেছে নো। বলে, ওসব ছাড়ো, বাংলায় বলো বাবা। বললো, না সাঁতার জানি না। বলে, ওই দেখো উত্তর দিকে কাল বৈশাখী ঝড় উঠেছে, ওই ঝড় আসবে, আমার নৌকো রুখতে পারবো না, ডুবে যাবে। আমি তো সাঁতার জানি, আমি তো তীরে পৌঁছাবো। তুমি যদি সাঁতার না জানো, সব মরা পুঁটি মাছের মতন ভাসবে। কথা বুঝতে পেরেছে? মানুষের জীবন আল্লাহর হাতে, শান্তি কার হাতে? আল্লাহর হাতে। আর হাতে বলতে ভালো এবং মন্দ তোমার আমলের বিনিময়। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, শুনবেন বলবো, হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি খলিফাতুল মুসলিমিন হলেন। যেদিন তিনি খলিফা হলেন, সেই রাত্রে তার স্ত্রীর কাছে বিছানায় এসে উনি বসে আছেন, শুচ্ছেন না। স্ত্রী বলছেন, শুচ্ছেন না কেন? আরাম করুন। বলছে, আরাম করবো, তোমার সাথে আমার একটা কথা আছে। তো বলেন, বলুন। বলছি এই, তুমি তো বাদশার মেয়ে, তো তোমার গলায় যে ওই যে মানে দামি হার আছে, সোনার হার, ওই হারটা তুমি বাইতুল মালে ওয়াকফ করে দাও, কারণ আমি হলাম খলিফাতুল মুসলিমিন, আর আমার স্ত্রীর গলায় থাকবে এত দামি হার, আর আমার প্রজাদের হাতে চুড়ি থাকবে না তাদের স্ত্রীর অভাবের জ্বালায়, আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো? এই জন্য হয় তুমি যদি আমাকে চাও, তাহলে তোমার বাপের বাড়ির সোনার হারটা জনগণের জন্য তুমি দান করে দাও, আর তা যদি না হয় তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার পাশে থাকতে পারছি না, আমার ভীষণ কলিজায় একটা জ্বালা উঠতেছে। নাম ছিল ফাতেমা। ফাতেমা চোখের পানি ফেলে বলছেন, হে আল্লাহওয়ালা স্বামী, সারা জীবন তোমার অবাধ্য আমি হইনি, আর তুমি আমার সব থেকে প্রিয় জীবনের, আমি আমার বাপের বাড়ির হার জন্য তোমাকে ছেড়ে দেবো? এক টান মেরে হাতটা ছিঁড়ে খুলতে তো দেরি হবে, টান মেরে হাতটা ছিঁড়ে নিয়ে বললেন, এই নেন, আমি আপনার প্রজাদের জন্য আল্লাহর জন্য দান করে দিলাম। এ ছিল আমাদের চরিত্র, আমাদের স্বর্ণযুগের বাদশাহ খলিফাদের চরিত্র। আর আজকে আমাদের চরিত্র কি? যদি কেউ ভোটে সদস্য হয়, প্রধান হয়, ওর বউ জড়িয়ে ধরে নিয়ে যেয়ে বলবে, কপালে 3টে চুমুকে চলো গো চলো, জীবনের স্বাদ মিটে যাবে, তুমি মেম্বার হয়েছো, তুমি প্রধান হয়েছো।
আর আমাদের অভাব কিছু থাকবে না। আরো জনগণের নামে কি করবে? বোম্বে কাটিং ঘর করবে, সব থেকে ভালো গাড়ি করবে, জমি পশ্চিম বাংলায় কোনো জায়গায় কিনতে বাদ দেবে না, আর বলবে আমরা জনগণের জন্য ঘুম হয় না, আমাদের দেশের মানুষের জন্য, গরিবদের জন্য ঘুম হয় না। 1,20,000 20,000 নেবে, এত ঘুম হয় না, এত কষ্ট লাগে। এই রকম জালেমদের জন্য বিজেপি সরকার আসবে না তো আসবে কে? আচ্ছা বলুন তো, কটা কটা বলবো আমাদের সমাজের কথা, কটা বলবো? আপনি বলুন, ট্রেনেতে, শহরে, কলকাতায়, রাস্তায়, গাড়িতে ফকির দেখা যায়, ফকির। মুসলমান ফকির বেশি না হিন্দু ফকির বেশি? কথা বলতে হবে। মুসলমান। আমি ডায়মন্ডে জলসা করে রাত সকালবেলা উঠেছি, 1-2 ট্রেন পরে, তখন 2-4টে অফিসার উঠতেছে। এখন উঠে 2-4টে স্টেশন আসার পরেই একজন ফকির উঠেছে। ও তো এখন ফকিরও তো ওয়াজ করে, দেখেছেন? ফকিরও ওয়াজ করে, দেখেছেন? হ্যাঁ, ফকির আর এমনি বলে না লা ইলাহা ইল্লাল্লাহ বাবা দাও, ও ওয়াজ করা শুরু করে। ওদের ওয়াজ আমাদের থেকেও মনে হয় আরো ভালো লাগে। যাই হোক, বাবা সকালবেলা 2টো পয়সা দাও বাবা, ফকিরকে খুশি করো, আল্লাহ খুশি হবে। তো খুব বয়ান দিচ্ছে। আমরা বসে আছি 2জন, আর 2 দিকে 2টো হিন্দু ধই বসে আছে, খবরের কাগজ পড়তেছে। আর ফকিরটা সামনে উঠে একবার ঘুরে যাচ্ছে, যখন সামনে এসেছে তখন এই ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক, 3টে, তখন 8 আনা ছিল, তখন 3টে 8 আনা বার করেছে। 3টে 8 আনা বার করে ফকিরের হাতে একটা দিয়েছে। ফকির চলে যাচ্ছে। এবার 2টো নিয়ে আমাদের 2জনের দিকে ধরেছে। আমরা 2জন বক্তা বসেছিলাম, আমাদের দিকে ধরেছে। লও। আমি কি? বলে পয়সা। কেন নেবো? বলে আরে ওই তো একজন ভিক করে চলে গেল, এরপরে তোমরা তো উঠবে, তো তো ঝামেলা কাটাও, খবরের কাগজ পড়বো, আগে ভাগে দিয়ে দিচ্ছি, নিল। কথা বোঝাতে পারলাম? আচ্ছা, ওই ফকিরকে ধরে জিজ্ঞাসা করুন, তোমার কি কেউ নেই? তুমি কি অসহায়? সত্যি কি তুমি ফকির ভিক করার উপযুক্ত? ছেলে ফুলে নাই? বাবা 6টা বেটা, 3টে মেয়ে, জামাই, নাতি পুতির বিয়েও হয়ে গেছে, ভিক করছো? শালারা ভাত দেয়। পরিষ্কার কথা। এই মুসলমান বাপকে ভাত দেবে না, মাকে ভাত দেবে না, এই মুসলমান সবে বরাদ্দ দোয়া করে বিজেপিকে হারিয়ে দেবে। আশ্চর্য। বাপ বসে আছে বেইকে নিয়ে, দাবায় চা খাচ্ছে, ছেলেটা ওর থেকে কি হয়েছে ডেকে আসতেছে, আব্বা আব্বা। তো আব্বা মনে করলো যে ঠিক সময় আমাকে আব্বা বলে ডেকেছে, মেয়ের বাপ বসে আছে আর আমাকে আব্বা বলে আমার ছেলে ডাকতেছে, বুঝুক আমার ছেলে আমাকে কত মহব্বত, কত ভালোবাসে, আর আমার উপযুক্ত ছেলে, আমার ছেলেকে তাবিজ করে মেয়ের বাপ তুমি নিতে পারবে না। এখন ও চিন্তা করতেছে। এখন খুব মানে আবেগের ভতে জবাব দিচ্ছে, হ্যাঁ বাবা বলো। ছেলে তখন বলতেছে, না না, তোমাকে আব্বা বলে ডাকিনি, আমার শ্বশুরকে ডাকতেছি। এই বেয়াদবে ভরে গেছে সমাজ, লেখা নেই, পড়া নেই। মানুষ তো ভালো হয় ভালো সহবতে, যে ঠিক না ভুল? সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। ভালো যদি হতে যাও, ভালো পরিবেশে বসো, আর খারাপের জায়গার অভাব নাই। স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, চলে যাও। খারাপ হওয়ার জন্য পড়ে রয়েছে সব জায়গায়। এখন বলি বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজে খারাপ, খারাপ না। আর আমি বলবো খুলে? বলবো না। ওদের জ্বালায় টেনে উঠতে লজ্জা লাগে। ওই কলেজের ছাত্রদের জন্য লজ্জা লাগে, ছাত্র আর ছাত্রী। ট্রেনে উঠতে, বাসে উঠতে লজ্জা লাগে, প্ল্যাটফর্মে উঠতে লজ্জা লাগে। এখন ওদের লজ্জা নাই, ওদের লজ্জা চলে গেছে। কেন?
একটা মেয়ে গেলে কথা বলছে, কেউ যদি জিজ্ঞেস করে কে, বলে আমার গার্লফ্রেন্ড। আর মেয়েটাকে জিজ্ঞেস করলে কি বলবে, আমার বয়ফ্রেন্ড বা হালাল। গার্লফ্রেন্ড বললি হালাল, বয়ফ্রেন্ড বললি হালাল। এমন আছে গার্লফ্রেন্ড ছাড়া কোনো যুবক পাবেন না, আর বয়ফ্রেন্ড ছাড়া কোনো নারীও পাবেন না, যুবতী পাবেন না। তা খারাপের জায়গা অনেক আছে, ভালোর জায়গা কটা। আমরা ওলামাদেরকেও তালাক দিয়ে দিয়েছি। ওলামাদের সাথে আমাদের কি সম্পর্ক? কেন আমরা তবলিগ করতে যে আমাদের মুরব্বী আছে, আমাদের মোবাল্লেগ রয়েছে, মাওলানাদের সাথে যাব কেন? আমি একজনকে বললাম কটা চিল্লা দিয়েছো? আমার 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 হালকায় বললো হ্যাঁ চিল্লা দিয়েছি, প্রায় 20-25টা চিল্লা দিয়েছি। মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেছো। 3 দিন, বলে 3 দিন 71 নাগা হয়েছে যেখান থেকে তবলিগে ঢুকেছি 20-25 বছরের মধ্যে। আলহামদুলিল্লাহ।